नमस्कार भक्तबृंद, आज के এই ছোট্ট ভিডিওটাতে আমি আপনাদের দর্শন করাবো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পাদুকা ভবন। অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেবের স্নেহধন্য পরম ভক্ত অন্যতম চিকিৎসক ছিলেন কবিরাজ মহেন্দ্রনাথ পাল। শ্রী শ্রী ঠাকুরের গৃহী ভক্ত সিঁথির এই মহেন্দ্র কবিরাজ তার সততা, সারল্য ও ভক্তি নিষ্ঠা গুণে ঠাকুরের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। চিকিৎসার সুবাদে পরম পুরুষের কাজটিতে এসে তার আশীর্বাদ ধন্য এই মহেন্দ্র পালের প্রতি ঠাকুরের মধুর স্নেহ ভক্তি সম্ভাষণটি ছিল সিঁথির মহিন্দর পাল। শ্রীরামকৃষ্ণের অনুরাগী এই চিকিৎসকই প্রথম সিঁথি থেকে গোপালচন্দ্র ঘোষ বা বুড়ো গোপালকে দক্ষিণেশ্বরে নিয়ে গিয়ে ঠাকুরের সাথে পরিচয় করিয়ে দেন এবং তারই একান্ত প্রচেষ্টায় ঠাকুরের সঙ্গে বুড়ো গোপালের আধ্যাত্মিক যোগাযোগের ফলে পরবর্তীকালে ঠাকুরের ত্যাগী সন্তান স্বামী অদ্বৈতানন্দন নামে অভিহিত হন। ঠাকুরের এই অন্যতম ভক্ত চিকিৎসক 1884 সালে ঠাকুরের কাছ থেকে তার শ্রীচরণে খড়ম বা পাদুকা জোড়ার মুন্ডি ঠিক করার জন্য গ্রহণ করেছিলেন, কিন্তু ইতিমধ্যেই শ্রীরামকৃষ্ণের পা ফোলার জন্য তিনি পাদুকা ব্যবহারে অনিচ্ছা প্রকাশ করেন। বস্তুত মেরামতের জন্য দেওয়া এই খড়ম জোড়া মহেন্দ্রনাথের কাছেই থেকে যায়। ঠাকুরের দেহরক্ষার কয়েক বছর পর সেই পুত খড়ম জোড়াকে 1305 বঙ্গাব্দে শ্রী পঞ্চমী তিথিতে অর্থাৎ 1899 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি তিনি নিজের বসতবাটি মহারাজ নন্দকুমার রোড বরানগরে প্রতিষ্ঠা করে পাদুকা পূজার শুভারম্ভ করেন এবং এই বাড়িটির নাম রাখেন শ্রী রামকৃষ্ণ পাদুকা ভবন। আজকের এই ভিডিওটাতে আপনারা সেই পাদুকা ভবনটি ছবি দেখছেন, আর বাইরে দেখলেন পাদুকা ভবনের যে মন্দিরটি, ভেতর হচ্ছে এই মন্দিরটির গর্ভগৃহ। বাঁদিকে ঠাকুরের পার্শ্বদের অর্থাৎ অন্তরঙ্গ পার্শ্বদের কিছু ছবি, ডান দিকে অন্তরঙ্গ পার্শ্বদের ছবি, আর ঠাকুর মা স্বামীজির পূর্ণ প্রস্তর মূর্তি এখানে রয়েছে এবং ঠাকুরের সামনে যে কাঁচের বাক্সটি আপনারা দেখছিলেন সেই বাক্সের মধ্যে রাখাই ঠাকুরের পাদুকা। পরম যত্নে এবং শ্রদ্ধার সাথে নিত্য পূজা করা হয়। আর এই হচ্ছে পাদুকা ভবনের ভেতরের ছবিটি। বর্তমানে পাদুকা ভবনের পাদুকা জোড়া চলে গেছে ভক্ত তীর্থ মনীষ সেনের বাড়ি, যেটি পানিহাটিতে। এটি ঠাকুরের জন্মতিথি অর্থাৎ 2025 সালে ঠাকুরের জন্মতিথির পরের দিন এটি নিয়ে যাওয়া হয়েছে পানিহাটির ভক্ত মনীষ সেনের বাড়িতে। কিন্তু তার এই মূর্তি অর্থাৎ ঠাকুরমা স্বামীজির মূর্তিতে কিন্তু নিত্য এখানে পুজো চলছে এবং ভবিষ্যৎকালেও চলবে। আপনারা যদি আসতে চান একবারটি এসে দর্শন করে যান। কিন্তু এই যে সামনে কাঁচের বাক্সটি দেখছেন, সামনে ঘট পাতা রয়েছে, ওই কাঁচের বাক্সেই ঠাকুরের ব্যবহৃত পাদুকা জোড়া রাখা আছে এবং সেটি দীর্ঘকাল ধরে অত্যন্ত শ্রদ্ধার সাথে পূজিত হচ্ছেন। খুবই সংক্ষিপ্ত আকারের আজকের ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন নমস্কার, ধন্যবাদ, জয়তু শ্রী রামকৃষ্ণ।